19 বছর পর ফের একসাথে বাংলাদেশের দুটি জাতীয় ফুটবল দল একসাথে বিদেশ সফরে যাচ্ছে। আর এই সিদ্ধান্তটি এসেছে বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সর্বশেষ সভায়। 5 জুন বাংলাদেশ ইউরোপের প্রতিপক্ষ সান মেরিনোর বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে। সেই ম্যাচটি হবে সান মেরিনোতে। এই সান মেরিনোর অবস্থান ইতালির মাঝে, অর্থাৎ ইতালি পরিবেষ্টিত এই সান মেরিনো দেশ ছোট একটি দেশ। ঠিক একই সময়ে মালদ্বীপে হবে 4 জাতি ফুটবল। সেই 4 জাতি ফুটবলের জন্য বাফুফের কাছে আগেই দল চেয়ে রেখেছে মালদ্বীপ। তবে বাফুফে যখন সিদ্ধান্ত নেয় তারা সান মেরিনোর সাথে ফিফা প্রীতি ম্যাচ খেলবে, তখনই তাদের অপর সিদ্ধান্ত ছিল মালদ্বীপে পাঠাবে অনূর্ধ্ব 23 জাতীয় দল। কিন্তু মালদ্বীপ কর্তৃপক্ষ বাফুফের কাছে বারবার অনুরোধ জানাতে থাকে বাফুফে যেন মালদ্বীপে জাতীয় দলই পাঠায়। তাই বাফুফে অনূর্ধ্ব 23 দল নয়, মালদ্বীপে সিনিয়র জাতীয় দলই পাঠাবে। এই সিদ্ধান্তই হয়েছে ন্যাশনাল টিমস কমিটির সর্বশেষ সভায়। ফলে 2007 সালের পর আবার একসাথে দুটি জাতীয় দল বিদেশে যাচ্ছে। একটি যাবে সান মেরিনোতে, অপরটি যাবে মালদ্বীপে। 2007 সালে বাংলাদেশ একটি জাতীয় দল পাঠিয়েছিল ভারতের নেহেরু কাপে, অপরটি পাঠিয়েছিল মালয়েশিয়ার মার্দেকা কাপে। এর আগে 80-র দশকে বাংলাদেশে যখন প্রেসিডেন্ট গোল্ড কাপ হতো, তখন বাংলাদেশে দুটি জাতীয় দল খেলতো, একটি লাল দল, একটি সবুজ দল এই নামে। 2018 সালে যে বঙ্গবন্ধু গোল্ড কাপ হয়েছিল, সেখানেও বাংলাদেশের দুটি দল খেলেছিল। একটি খেলেছিল অনূর্ধ্ব 23 দল নামে, অপরটি খেলেছিল সিনিয়র দল নামে পরিচয়ে। অর্থাৎ এর মাধ্যমে কিন্তু একসাথে বাংলাদেশের 40 জন খেলোয়াড়ের সুযোগ হয় ম্যাচে খেলার, আন্তর্জাতিক ম্যাচ খেলার। দেশের একসাথে দুটি জাতীয় দল খেলতে যাবে, একটি মালদ্বীপে, একটি সান মেরিনোতে। বাংলাদেশ জাতীয় দলের মূল শক্তি হামজা চৌধুরী কিন্তু যাচ্ছেন এই দলের সাথে, তিনি যাবেন সান মেরিনোতে। মানে মূল দলটি কিন্তু যাবে সান মেরিনোতে, অপর যে দল সেটি যাবে মালদ্বীপে। এটি জানিয়েছেন বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সদস্য সাদাত হোসেন। গতকাল বাফুফের ন্যাশনাল টিমস কমিটির যে সিদ্ধান্ত হয়, সেখানে কোচদের সংক্ষিপ্ত তালিকায় নামিয়ে আনা হয়েছে 10 জনকে। প্রায় 300-র মতো কোচ আবেদন করেছিলেন বাংলাদেশের কোচ হতে। সেখান থেকে পর্যায়ক্রমে শর্টলিস্ট করতে করতে এখন 10 জন এসে ঠেকেছে। আজকাল পরশুর মধ্যেই এই 10 জন থেকে চূড়ান্ত হবেন একজন, যিনি বাংলাদেশের দায়িত্ব নেবেন আগামীর জন্য সান মেরিনো ম্যাচ থেকে শুরু করে সাফ ফুটবল, এরপর অন্যান্য আন্তর্জাতিক ম্যাচের জন্য। বাফুফের এই সিদ্ধান্তকে আমরা ধন্যবাদ জানাই, কারণ তারা একসাথে দুটি জাতীয় দলকে পাঠাচ্ছে। আর এর যুক্তিও আছে, বাংলাদেশের ন্যাশনাল টিম এখন বেশ ভালো করছে, সাইডলাইন অনেক ভালো খেলোয়াড়, ঘরোয়া লিগে অনেক ভালো খেলোয়াড়ের সন্ধান পাই। ঘরোয়া লিগ অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, সেখানে অনেক ভালো খেলোয়াড়ের সন্ধান মিলছে, উঠতি প্রতিবার উঠে আসছেন। এই যে নতুন নতুন খেলোয়াড়, এদের সুযোগ কিন্তু হচ্ছে না ঘরোয়া লিগে। একে তো সাফ কোটার 5 জন খেলোয়াড় আছেন বিভিন্ন ক্লাবে, সেই সাথে বিদেশি আছেন 3 জন, অর্থাৎ 8 জনই কিন্তু দখলে রাখছেন ক্লাব ফুটবলের প্রথম একাদশ, যে কারণে স্থানীয় অনেক খেলোয়াড়ই খেলার সুযোগ পাচ্ছেন না। এখন এই যে একসাথে দুটি জাতীয় দলকে পাঠানো হবে, একটি যাবে সান মেরিনোতে, একটি যাবে মালদ্বীপে, এতে করে কিন্তু বাংলাদেশের প্রায় 46 জন খেলোয়াড়ের সুযোগ হবে আন্তর্জাতিক ম্যাচে অংশ নেওয়ার। এখান থেকে সবাই খেলবেন না। মালদ্বীপের মাঠে হয়তো বা মালদ্বীপের টুর্নামেন্টে হয়তো বাংলাদেশের একাধিক খেলোয়াড়ের সুযোগ হতে পারে খেলার জন্য। একাদশের বাইরে আরও যারা থাকেন তাদের প্রায় প্রত্যেকের সুযোগ হতে পারে, কারণ সেখানে 3টি ম্যাচ, অন্যদিকে সান মেরিনোর বিপক্ষে 1টি ম্যাচ। যাই হোক, এই যে ন্যাশনাল টিমের জন্য একসাথে 40-50 জন খেলোয়াড়কে ক্যাম্পে রাখা হবে, তাদেরকে দেশের বাইরে পাঠানো হবে, এটা কিন্তু ফুটবলের জন্য একটা ইতিবাচক দিক। খেলোয়াড়রা খেলার সুযোগ পাবেন, আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাবেন, নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন। তাদেরকে সাইড বেঞ্চে বসিয়ে রেখে যে অন্যায় করা হয়েছিল, সে জবাব তারা দিতে পারবে মাঠের মধ্যে, এটি আমরা চাই। এভাবেই যদি বাফুফে আগামীতেও এরকম একাধিক জাতীয় দলকে, দুটি জাতীয় দলকে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পাঠান, তাহলে কিন্তু দেশের ফুটবলেরই উন্নতি হবে। খরচ একটু বাড়বে, কিন্তু একসাথে 40-50 জন খেলোয়াড়ের ইন্টারন্যাশনাল ম্যাচের টেস্ট নেওয়ার সুযোগ হবে। এটা কিন্তু আমরা চাচ্ছি। এতে করে একটা প্রাপ্তি আছে, যে খেলোয়াড়রা সেকেন্ড জাতীয় দলে ভালো করবেন তারা মূল জাতীয় দলে চলে আসতে পারবেন। আবার যারা মূল জাতীয় দলে একটু ভালো খেলতে পারবেন না, ফর্মটা শো করতে পারবেন না, আশানুরূপ খেলতে পারবেন না, তারা চলে যেতে পারেন সেকেন্ড জাতীয় দলে। এটি একটি চেইন, এটি একটি ধারাবাহিকতা। তো বাফুফেকে আমরা ধন্যবাদ দিচ্ছি, তারা
এই যে ডিসিশন নিয়েছেন। যদিও 2007 সালে যখন মারদেকা কাপে হাসান আল মামুনের নেতৃত্বে একটি জাতীয় দল গিয়েছিল, আর মূল জাতীয় দল যখন কাজী নজরুল ইসলামের নেতৃত্বে নেহেরু কাপে গিয়েছিল, তখন কিন্তু কিছু কিছু ফুটবল বোদ্ধা সমালোচনা করেছিলেন কেন একসাথে দুটি জাতীয় দলকে পাঠানো হবে। তখনকার বাফুফে কর্মকর্তা সে জবাবও দিয়েছেন, আর ফুটবলারও মাঠে তার স্বাক্ষর রেখেছে নিজেদের যোগ্যতা প্রমাণ দিয়ে। যদিও কোনো আসরে বাংলাদেশ কোনো ম্যাচ জিততে পারেনি, কিন্তু কোচ নাইমুদ্দিনের অধীনে নেহেরু কাপে বাংলাদেশ ভালো খেলেছিল, আর হাসানুজ্জামান বাবলুর নেতৃত্বে মারদেকা কাপেও বাংলাদেশের অপর জাতীয় দল চমৎকার খেলেছিল। সুতরাং এখানে আসলে এই যে প্রাপ্তি, এই যে একসাথে 40 জন খেলোয়াড় দুই দেশে গেলেন বাংলাদেশের লাল সবুজ পতাকা নিয়ে দেশের প্রতিনিধিত্ব করে, এটি কিন্তু দেশের ফুটবলারদের একটা ভালো নজির ছিল। এরই সূত্র ধরে পরবর্তীতে বঙ্গবন্ধু গোল্ড কাপে দুটি দল খেলেছিল। এর আগে প্রেসিডেন্ট গোল্ড কাপেও লাল দল সবুজ দল নামে দুটি দল খেলতো। এই সবই কিন্তু দেশের ফুটবলের জন্য একটি ইতিবাচক দিক। এখন বাফুফে এই যে ডিসিশন নিয়েছে, দুটি দলকে তারা পাঠাবে, একটি সান মেরিনো যাবে, ইউরোপে প্রথমবারের মতো খেলতে যাবে প্রীতি ম্যাচ। অবশ্য প্রথমবারের মতো নয়, এর আগে ইংল্যান্ডে বাংলাদেশ খেলতে গিয়েছিল 2001 সালে, আর এবার যাবে সান মেরিনোতে। এটা ফুটবলের জন্য ভালো একটা দিক। আমরা চাইবো এভাবেই এই ধারাটা অব্যাহত থাকুক। আর এখানে কোচ হচ্ছেন, যিনি মূল জাতীয় দলের কোচ হবেন, সেটি বাফুফে ঠিক করবে, কোন বিদেশিকে তারা বাছাই করবেন। তবে যে দলটি মালদ্বীপ যাবে সেই দলের কোচ হচ্ছেন মারুফুল হক, সেটা আগে নিশ্চিত করা হয়ে গেছে। এখন আমরা অপেক্ষায় দেখি কোন কোচ কীভাবে সাফল্য এনে দিতে পারেন, কোন কোন খেলোয়াড়কে ডাকেন। আর প্রতিবারই জাতীয় দল ডাকা হলে প্রতিবারই বিতর্ক উঠে, এই খেলোয়াড় বাদ গেল, ওকে ডাকা হলো না, ওকে নেওয়া হলো না। এই যে একটি কালচার থেকে এবার আশা করি সবাই বের হতে পারবেন। আশা করা যায় যে এবার যোগ্য খেলোয়াড়রাই ডাক পাবেন। জাতীয় দলের বাইরে আমাদের পরের জাতীয় দল অর্থাৎ অনূর্ধ্ব 23 দলও যে ভালো করতে পারে, সেটা কিন্তু এফসি অনূর্ধ্ব 23 ফুটবলের গ্রুপ পর্বে দেখা গিয়েছে। যেখানে সিনিয়র দল জাতীয় দল সিঙ্গাপুরের কাছে 2 দফা হেরেছিল, সেখানে অনূর্ধ্ব 23 দল কিন্তু সিঙ্গাপুরকে 4-1 গোলে হারিয়েছিল ভিয়েতনামের মাঠে। অর্থাৎ আমাদের যে ব্যাকআপ ন্যাশনাল টিম আছে, অর্থাৎ যাদেরকে আমরা সেকেন্ড জাতীয় দল বলি, তারাও কিন্তু ভালো খেলতে পারে, তাদেরও যোগ্যতা আছে। এবার সেটি প্রমাণের আরেক দফা সুযোগ।